হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে 26th অক্টোবর, মানে কালী পুজোর ঠিক 3 দিনের পরের ভিডিও। হ্যাঁ, জানি অনেকটা লেট হয়ে গেল এই ভিডিওটা শেয়ার করতে। লাস্ট কয়েকদিন ধরে এত পরিমাণে কাজে ব্যস্ত আছি যে ভিডিও এডিট করে আপলোড করার আর সময় পাচ্ছিলাম না। তাই ভাবলাম আজকে ভিডিওটা এডিট করবো আর আজকে আমি আপলোড করব। আর তার থেকেও মেন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমার ফোনে একদম স্টোরেজ নেই, খুব স্টোরেজ ইস্যু হচ্ছে। তাই সকাল থেকে আমি আর কোনো ভিডিও করিনি, কারণ যদি সকাল থেকে ভিডিও করতাম ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত, হয়তো আমি স্টোরেজে কোলাতেই পারতাম না। কিন্তু বিকেলবেলা যেহেতু হঠাৎ করে বেরোনোর প্ল্যান হলো, ভাবলাম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করেই নিই আজকের দিনটা। আমরা মোটামুটি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই বিকেল 4:30-5টা নাগাদ। কোথায় যাব না যাব কিছু না ভেবেই দুটো স্কুটি নিয়ে 4জন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ডিসাইড করলাম নিউ ব্যারাকপুরে একটা খুব সুন্দর বজরংবলীর মন্দির আছে, সেখানে যাওয়া যেতে পারে। এই মন্দিরে আমি আগেও গেছি আমার 2 অফিস কলিগের সাথে। সেখানে গিয়ে মন্দিরটা দেখে আমাদের এতই পছন্দ হয়েছিল যে আজকে সেখানে যাবারই ডিসিশন নিলাম। মন্দিরটা যেহেতু অনেক দিন আগে গেছি, তাই মন্দিরটা এক্স্যাক্টলি কোথায় সেটা আমাদের খুব ভালোভাবে মনে ছিল না। তাই নিউ ব্যারাকপুরে আমাদের একটা চেনা জানা ফ্রেন্ড ছিল, তাকেও আমরা কল করে আমাদের সাথে ডেকে নিয়েছিলাম। তারপরে সে আসলে সেই কিন্তু আমাদেরকে এই মন্দিরটা পর্যন্ত চিনিয়ে নিয়ে আসে, কারণ সে যেহেতু এই লোকালিটির মধ্যেই থাকে, সেই মন্দিরটাকে খুব ভালোভাবে চেনে। আর এই দেখো মন্দিরের ভেতরের একটা বড় পুকুর। এই পুকুরে যেন তো অনেক মাছ আছে। সব দর্শনার্থীরা আসছে আর এই পুকুরে মুড়ি, পাউরুটি, বিভিন্ন রকমের খাবার দিচ্ছে মাছগুলোকে। আর মাছগুলো সেই খাবারগুলো খাওয়ার জন্য একদম পাড়ের কাছে চলে আসছে। এই মন্দিরটা হচ্ছে নিউ ব্যারাকপুরের লেনিনগড় টালিভাটা বজরংবলী মন্দির। তোমরা যারা নিউ ব্যারাকপুরে থাকো তারা নিশ্চয়ই মন্দিরটাকে চেনো, যারা নিউ ব্যারাকপুরের বাইরে থাকো তারা কে কে চেনো এই মন্দিরটাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা এই মন্দিরে আগে গেছো তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। মন্দিরের বাইরের দিকে একটা ফাঁকা ছোট্ট মাঠ আছে, সেখানেই সবাই এসে গাড়ি, স্কুটি সব পার্ক করে। তোমরাও চাইলে সেখানে গিয়ে গাড়ি পার্ক করতে পারো, তবে পার্কিংয়ের জন্য কিন্তু 10 টাকা বা 20 টাকা লাগতে পারে। তোমরা যারা এখনও একবার এই মন্দিরটাতে যাওনি, আমি সাজেস্ট করবো অন্তত একবার হলো এই মন্দিরটাই সন্ধ্যেবেলায় গিয়ে ঘুরে এসো। খুব সুন্দর একটা মন্দির, খুব শান্ত পরিবেশ। তোমরা যদি একাকী সময় কাটাতে চাও বা বন্ধু বান্ধবদের নিয়ে একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চাও, তাহলে এই মন্দিরটায় গিয়ে এবার ঘুরে আসতে পারো। আশা করছি তোমাদের এই মন্দিরটা খুব খুব ভালো লাগবে। আমার আর আমার সব বন্ধুদের এখানে তো টাইম স্পেন্ড করে বেশ ভালোই লেগেছিল। তাই আমরা মোটামুটি 7:30-8টা পর্যন্ত ছিলাম, তারপরে সেখান থেকে বেরিয়ে আসছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মন্দিরটা না নিউ ব্যারাকপুর থেকে অনেকটাই ভেতরের দিকে একটা পাড়ার মধ্যে। সেখান থেকে বেরিয়ে মেন রোডে আসতে আমাদের প্রায় টাইম চলে গেছিলো 10-15 মিনিট। তারপরে আমাদের পেয়ে গেছিলো খিদে, তাই আমরা ডিসাইড করি বাড়ি যাওয়ার আগে কোনো একটা ক্যাফে বা রেস্টুরেন্টে গিয়ে কিছু একটা খাবো, না হলে আমাদের কারোর আর গাড়ি চালিয়ে বাড়ি যাওয়ার মতো অবস্থা নেই। সেই মতো চলে গেছিলাম আমাদের নিউ ব্যারাকপুরেরই একটা ক্যাফেতে। এই ক্যাফেটাও আমরা চিনতাম না, আমাদের সাথে যে বন্ধুটা গেছিলো যার বাড়ি নিউ ব্যারাকপুরে, সেই কিন্তু আমাদের চিনিয়ে এই ক্যাফেটাতে নিয়ে গেছিলো। সামনের দুজন যাচ্ছিল আমার স্কুটি করে, আর আমি যাচ্ছিলাম জ্যোতি বাবাইয়ের সাথে কাবাব মে হাড্ডি হয়ে। আমরা নিউ ব্যারাকপুরে চলে গেছিলাম লাভ ইটে ক্যাফেতে। এই ক্যাফেটা আমরা চিনতাম না, আমাদের যে বন্ধু নিউ ব্যারাকপুরে থাকে সেই কিন্তু এই ক্যাফেটা সাজেস্ট করে আর এখানে নিয়ে আসে। এখানে এসে আমরা অর্ডার করে দিয়েছিলাম হোয়াইট সস পাস্তা 2 প্লেট, আর 2 প্লেট নিয়েছিলাম চাউমিন। যদিও দুটোর টেস্টই খুব একটা ভালো ছিল না, খুব মিষ্টি মিষ্টি ছিল, আর আমার তো মিষ্টি খেতে একদম ভালো লাগে না। তো কোনোভাবে সেই ক্যাফে থেকে খাবারগুলো খেয়ে বিল পেমেন্ট করে আমরা চলে আসি বাড়ির দিকে। বাড়ি ফেরার পথে রাস্তার ধারে অনেক ক্লাবে দেখছিলাম কালী পুজো উপলক্ষে খিচুড়ি আলুর দম, পোলাও আলুর দম বা ফ্রাইড রাইস আলুর দম খাওয়াচ্ছে। সেই দেখে আমি তো বাবা আর জ্যোতিকে বলছিলাম যদি আমাদের পাড়ার কাছাকাছি কোথাও খাওয়াতো আমি গিয়ে খেয়েই আসতাম। তখন বাবাই বললো ওদের পাড়ার ক্লাবে নাকি আজকে ফ্রাইড রাইস আলুর দম খাওয়াবে। ওর কথা শুনে আমি ওদের দুজনকে বলি চলো আজকে তাহলে ওদের পাড়ার ক্লাব থেকে খেয়ে তারপর বাড়ি ফিরবো। যেই বলা সেই কাজ, আমরা চলে এসেছিলাম বাবাইদের পাড়ার ক্লাবে। সেই সঙ্গে সঙ্গে বসে পড়েছিলাম, কারণ বাবাইয়ের চেনা জানা ছিল এখানে। বসার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছিলাম পাতা আর জলের গ্লাস। তারপরে পাতে পড়ে গেছিলো ফ্রাইড রাইস, তার সাথে সুন্দর টেস্টি আলুর দম আর ফুলকপির রেজালা। খুবই সুস্বাদু ছিল সব কটা খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওই রাত 10টা নাগাদ আমরা চলে আসি 3জন মিলে বাড়িতে। ব্যাস আজকের দিনটা এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।